পথিকটা বলতেছে, মুসা, ও মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছে, রে ভাই, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছে, ও মুসা, তোমার আল্লাহকে জিজ্ঞাইবা, আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আমি চোখেও দেখি না, কি আল্লাহ তাআলা যেন আমাকে কি কারণে বানাইলো, এই বিষয়টা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা। একজন পথের ভিতরে পথিক বলতেছে, ও মূসা, তুমি কোথায় যাও, তুমি একটু বলো। মূসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই, আমি আল্লাহ তাআলার সাথে তোর পাহাড়ে কথা বলার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পথিক বলতেছে, রে মূসা, আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন, কি প্রস্তাব বলো? বলতেছে মূসা আলাইহিস সালাম, আমার একটা প্রস্তাব, আমার কাছে এমন সম্পদ আছে, এত সম্পদ আছে, আল্লাহ তাআলা যে পরিমাণ আমাকে মাল দিয়েছে, এই সম্পদের আমি গণনা করে রাখতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও মূসা, এই সম্পদ কিভাবে কম হবে, তোমার আল্লাহকে একটু জিজ্ঞাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনাকে বলা হয় আপনার সম্পদ কিভাবে বাড়ানো যায়, এই চেষ্টা, ঠিক না বলেন? আমার আপনার চেষ্টা কি সম্পদ কিভাবে বাড়ানো যায়, এই ফিকির। কখনো কি চেষ্টা করব যে কম হয়, এই ফিকির নাই। পথিক বলতেছে, ও মূসা, তোমার আল্লাহকে জিজ্ঞাইবা, আমার সম্পদ যেন কি কাজ করলে, কি আমল করলে যেন আমার সম্পদ আস্তে আস্তে কম হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলতেছেন, পথিক ভাই, ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা। যাওয়ার পথে দেখতেছে একজন বৃদ্ধ মার সাথে দেখা হলো। বৃদ্ধ মা ডেকে বলতেছে, রে মূসা, ও মূসা, তুমি কোথায় যাও বলো। মূসা আলাইহিস সালাম বলতেছে, মা, আমি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, রে মূসা, তোমার আল্লাহকে একটু জিজ্ঞাইবা, আমি কি আমল করলে যেন আমি কোটিপতি হতে পারবো, আমি কি আমল করলে যেন টাকা পয়সাওয়ালা হতে পারবো। আমি গরিব মানুষ, আমার একটা ঘর আছে, কুড়ি ঘর, সময়তে খানা জুটে, সময়তে খানা জুটে না। তোমার আল্লাহকে একটু জিজ্ঞাইবা, কি আমল করলে যেন আমার সম্পদ বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা। পথের ভিতরে দেখতেছে আর একজন পথিকের সঙ্গে দেখা হলো। পথিকটা বলতেছে, মূসা, ও মূসা, তুমি কোথায় যাও? মূসা আলাইহিস সালাম বলতেছে, রে ভাই, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছে, ও মূসা, তোমার আল্লাহকে জিজ্ঞাইবা, আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আমি চোখেও দেখি না, কি আল্লাহ তাআলা যেন আমাকে কি কারণে বানাইলো, এই বিষয়টা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা। আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে পৌঁছা গেলেন। আল্লাহ তাআলাকে বলতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে, ও মালিক, ও মালিক, আপনার সাথে অন্য কোনদিন কথা হয় পদ্মার আড়ালে। ও মালিক, আজকে কোনো পদ্মার আড়ালে কথা হবে না, আজকে আপনার সাথে সরাসরি কথা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি কোনো পাগলামি করিও না। ও মূসা, তুমি কোনো পাগলামি করিও না, তোমার কার্যকলাপ কি তুমি বাস্তব বলে দাও। মূসা আলাইহিস সালাম বলতেছে, মালিক,
আপনার সাথে মাত্র 3টা আরজি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে, রে আল্লাহ, 1 নম্বর আরজি, পথের ভিতরে আসার সময় একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি বলতেছে, সম্পদ কিভাবে কম হবে এই পরামর্শটা নিয়ে আসবা। আমার আল্লাহ বললেন, মূসা, ও মূসা, তুমি ওনার কাছে সংবাদ পৌঁছা দিবা যেন ওই ব্যক্তি দান করা বন্ধ করে দেয়, সদকা করা বন্ধ করে দেয়, আমার শুকর আদায় বন্ধ করে দেয়, ফিতরা দেওয়া বন্ধ করে দেয়, কুরবানি করা বন্ধ করে দেয়, হজ করা যেন বন্ধ করে দেয়। তাহলে আস্তে আস্তে তার আমল কমে যাবে, তার সম্পদ আস্তে আস্তে কম হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বললেন, মালিক, 2 নম্বর আরজি। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, একজন বৃদ্ধ মা বলতেছে, আমি একেবারে গরিব মানুষ, দরিদ্র, ঘরও নাই, বাড়ি না, একটা কুড়ি ঘর আছে, খানা সময়তে জোটে, সময়তে জোটে না। উনি কি আমল করলে কোটিপতি হবে, বড় লোক হবে, এই আমলটা তুমি শিখায় দাও আল্লাহ। আমার আল্লাহ বললেন, রে মূসা, ও মূসা, তুমি ওনাকে জানাই দাও, ওই মা যেন হার অবস্থায় প্রত্যেকটা সময় যেন আমার শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, ও মালিক, 3 নম্বর আরজি, একজন ব্যক্তির সাথে দেখা হলো, চোখও দেখে না, হাতে হাতও নাই, পাও নাই। আল্লাহ, তুমি ওনাকে কোন কারণে বানাইছো, এই বিষয়টা তুমি একটু বলো আল্লাহ। আমার আল্লাহ বললেন, মূসা, আমি ওনাকে বানাইছি জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র থাকবে, এই ছিদ্র ওনার দ্বারাতে পুরা করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, ঠিক আছে, তাহলে আমার কার্যকলাপ শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কথা কমপ্লিট করার পরে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। সর্বপ্রথম দেখা হলো যার হাত নাই, যার পাও নাই। এই ব্যক্তি বলতেছে, রে মূসা, তোমার আল্লাহ কি বলল, একটু বলো গো। মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, তোমাকে যদি প্রস্তাবটা দিই, তোমার মনের ভিতরে বড় কষ্ট হবে, বড় দুঃখ হবে। ব্যক্তিটা বলতেছে, রে মূসা, মনের ভিতরে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না, আপনি বলে ফেলেন, আমি খুশি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে, রে ভাই, আমার আল্লাহ সংবাদ পৌঁছাইছে, তুমি তোমার দ্বারাতে জাহান্নামের কিছু ছিদ্র পূরণ করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা আনন্দে জোরে একবার পড়ে নিল আলহামদুলিল্লাহ। যখন এই ব্যক্তিটা আলহামদুলিল্লাহ একবার পড়ে নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল, জিবরাইল যাও, ও জিবরাইল, তুমি সুসংবাদ জানাও, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে জানাই দিল, ও মূসা আলাইহিস সালাম, তুমি ওনাকে সুসংবাদ জানায় দাও, ওনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন আমার আল্লাহ। জান্নাতের ফয়সালা করে দিলেন, একটাই কারণ কি, ওনার ভিতরে শুকর আদায় ছিল। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ছিদ্র পূরণ করার জন্য ওনাকে তৈরি করেছিলেন। এরপরেও উনি বেজার না, খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বলেন? খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে ওনাকে জান্নাতের সুসংবাদ জানায় দিলেন, আলহামদুলিল্লাহ। পথের ভিতরে আসার পরে দেখতেছে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা। বৃদ্ধ মা বলতেছে, রে মূসা, তোমার আল্লাহ কি বলল, তো বলো গো। মূসা আলাইহিস সালাম বললেন, মা, আমার আল্লাহ বললেন, আপনার কাছে যা আমার আল্লাহ দিয়েছে, এই নিয়ামতের তুমি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। ওই মা বলতেছে, রে মূসা,
তোমার আল্লাহ কি দিয়েছে আমি এত শুকর আদায় করব। সময়তে খানা জুটে, সময়তে জুটে না, সময়তে ঘরে থাকতে পারি, সময়তে থাকতে পারিনি, একটা কুড়ি ঘর পরিবর্তন হলো না, আমি তোমার আল্লাহর কি প্রশংসা করব। নাউজুবিল্লাহ বলেন। বেজার হলো না বলেন। আজ কি দেখেন আপনার জমিনের ভিতরে ধান লাগাইছেন না বলেন, আল্লাহ যা দিয়েছে এটা বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে না বলেন। সব কিছু বেশি দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কম দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। যদি আপনি মনে করেন আপনার জমিনের ভিতরে 10 কেজি গমের বিছন ফেলাইছেন, আল্লাহ তাআলা